এভরিওয়ান, আমি তোমাদের নন্দিনী। কেমন আছো তোমরা সকলে? আশা করব খুব ভালো আছো। বাবলুদা তো বাড়িতে নেই, চলো সারাদিনটা একাই কিভাবে কাটাই শেয়ার করি তোমাদের সাথে। এটা বেশ ভালোই পড়ে গেছে, আর অনেকেই জিজ্ঞাসা করেছো এই ব্ল্যাঙ্কেটটা আমি কোথা থেকে কিনেছি। এই ব্ল্যাঙ্কেটটা আমি আমাদের এখানেই মহেশ্বরপুর থেকে কিনেছিলাম আগের বছরে। ঠান্ডায় তো ঘুম আর নন্দিনীর ভাঙতেই চায় না, তবে বেলা করেই আমি ঘুম থেকে উঠি, ঝাড়ু দিয়ে নিলাম, জানালা খুলে নিলাম, সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখতে যা লাগছিল। কলতলায় চলে এলাম, কিছু থালাবাটি ছিল, বর নেই তো কি হয়েছে, আমি তো খেয়েছি, তবে খুব একটা থালাবাটি ছিল না, তবে কলের জলটা নেমে যায় তাই জল ঢেলে জল তুলতে হয়। তবে আমাদের এই গ্রাম্য পরিবেশের ভিডিও কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তবে আমার ভিডিও দেখতে তো তোমাদের সকলেরই ভালো লাগে। থালাবাটিগুলো আমার ধোয়া হয়ে গেছে। তোমরা অনেকেই আমার গোপুসোনাকে মিস করছো, চলো আজকে গোপুসোনার দর্শন করাই। দেখো গোপুসোনা তোমাদের ভালো আছো জিজ্ঞাসা করছো, কেমন আছে রাজা গো? দেখো রাজার হালে শুয়ে আছে, এখনো বাবুর ঘুম ভাঙে না। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে আমি স্নান করে চলে এসেছি ওকে ঘুম থেকে তুলবো বলে। এই যে দেখো ওকে আদর করে দিচ্ছি, একটু আদর খেতে তো বাচ্চাদের খুবই ভালো লাগে। গোপাল সোনাকে ঘুম থেকে তুলে এইভাবে আদর করি না, সত্যি বলছি বন্ধুরা, মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগে। বসিয়ে দিলাম, একটু ভুড়ি ভোজ তো করতে হবে, তবে চা খাওয়ার আগে আমি একটু গরম জল খাই, কারণ গরম জল খেলে ত্বকটাও সুন্দর হয়, গ্লো বাড়ে, আর পেটটাও পরিষ্কার হয়। চাটা দেখে কার কার জিভে জল আসছে বলো? আমরা লিকার চাই খাই, সকালেই কি সন্ধ্যায় কি, বাইরে কোথাও গেলে তবে যে দুধের চা খাই। অনেকদিন পরে দেখতে পেলাম, ওকে রাগাচ্ছিলাম যে কি রে কোথায় ছিলি, তোকে দেখতে পাওয়া যায় না। নিয়ে চলে এসেছি সবজি দাদার কাছ থেকে। আজকে একটু বাঁধাকপি খেতে মন যাচ্ছে, বাঁধাকপি মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে একটা তরকারি বানাবো, গাজর টাজর সবকিছু দিয়ে। অনেকদিন হয়ে গেল বাঁধাকপি খাওয়া হয়নি, প্রায় খাওয়া হচ্ছে ফুলকপিটাই বেশি। তবে সবজির কি দাম জানো, দাম হলেও খেতে তো হবে। সুন্দর করে রান্না করে এই দেখো বসে পড়েছি, একটু মুসুর ডাল করেছিলাম আর বাঁধাকপিটা ঝাল করেছিলাম। ভালো মন্দ যাই রান্না করি এই খাবার সময় যেন নিজেকে অনেক অসহায় মনে হয়, একা একা ভালো লাগে না। তবে অনেকেই আমার বরকে মিস করছো যে দাদা ভাই কোথায়। তবে হ্যাঁ বলে দিই, আমি কিন্তু বাঁ হাত দিয়ে খাইনি, আমি ডান হাত দিয়ে খাচ্ছি, সেটাই তোমাদের বললাম। তোমরা আবার বলবে আমি বাঁ হাত দিয়ে খাচ্ছিলাম। এখন বিয়ের ফুল সিজন, দাদা ভাইয়ের প্রচুর চাপ, তাই দাদা ভাই বাড়িতে থাকে না। তবে ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই।